الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم القضاة ثلاثة واحد في الجنة واثنان في النار فأما الذي في الجنة فرجل عرف الحق فقضى به ورجل عرف الحق فجار في الحكم فهو في النار
ورجل قضى للناس على جهل فهو في النار أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وسلم تسليما كثيرا كثيرا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বাসাবাড়িতে অবস্থানরত পর্দার আড়ালের সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আহকামুল হাকিমিন আল্লাহ রব্বুল আলমিনের আলিশান দরবারে শুকর গুজার হচ্ছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া অনুগ্রহ করে পবিত্র জুমার দিনে আল্লাহর পবিত্র ঘরে সর্বাগ্রেই উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্যে আমরা সবাই সেই মহান আল্লাহ পাকের শাহী দরবারে হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধার সাথে শুকর আদায় করি এবং বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন শরীফের সূরাতুন নহলের 90 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বুখারী মুসলিম শরীফে অবস্থিত একখানা হাদিস পাঠ করেছি। তৌফিক ইলাহি শামিলে হাল হলে আয়াত এবং হাদিসকে লক্ষ্য করে ধারাবাহিক কোরআনের তাফসিরের মর্যাদা দিয়ে আমরা আলোচনা শুনব। আল্লাহ যেন আমাদের সকলকে কথাগুলি শোনার, বোঝার, আমল করার তৌফিক দান করেন, আমিন। আমার তেলাওয়াতকৃত আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর বিধিবিধান সম্পর্কে করণীয় এবং বর্জনীয় বিষয় নিয়ে সংক্ষিপ্ত আকারে সারা কোরআনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দামি আয়াত হচ্ছে সূরাতুন নহলের 90 নম্বর আয়াত, যেখানে আল্লাহ 3টি বিষয়ে আদেশ করেছেন, 3টি বিষয়ে নিষেধ করেছেন। যে আয়াতটি শুক্রবারে জুমার দিনে খুতবায় খতিব সাহেবগণ তেলাওয়াত করেন, ওই আয়াতটা অনেক দামি, অনেক গুরুত্ববহ আয়াত। যেহেতু আমরা ধারাবাহিকভাবে সূরা ফাতিহা থেকে বাকারা হয়ে তাফসীর করতে করতে এ পর্যন্ত 16 নম্বর সূরাতুন নহলে আসছি, আর আমরা আস্তে আস্তে সূরাতুন নহলের 90 নম্বর আয়াতটা পেয়েছি। সূরাতুন নহলের 90 নম্বর আয়াতে আল্লাহ প্রথমে 3টি বিষয় করণীয় সম্পর্কে ঘোষণা দিয়েছেন, হুকুম করেছেন।
এরপরে তিনটি বিষয় বর্জনীয় সম্পর্কে তার বান্দাবান্দির প্রতি দৃষ্টি আকর্ষণ করছেন। যেহেতু আমরা ধারাবাহিকভাবে তাফসির করব, সেহেতু যতটুকু সম্ভব আমরা আজকে শেষ করব, বাকি থাকলে অন্য জমায় আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের খালেক, তিনি আমাদের মালিক, তিনি আমাদের হাজত রওয়া মুশকিল কুশা, তিনি আমাদের সকল চাহিদা পূরণের একমাত্র মালিক, যার আদেশ মানা আমাদের জন্য কর্তব্য, যার নিষেধগুলি বর্জন করে চলা আমাদের জন্য কর্তব্য। সাধারণত যে মা বাবা আমাদেরকে লালন পালন করেন, ওই মা বাবার কথা শুনে যেই ছেলেমেয়েরা চলে, পাড়া প্রতিবেশীর মানুষেরা ওই ছেলে মেয়েদের প্রশংসা করে যে সন্তানটা মা বাবার নাফরমান না, বরং মা বাবার ফরমাবরদার, মা বাবার আনুগত্যশীল, মা বাবার কথা মান্য চলে, মা বাবা যেমনে বলে এমনে চলে। তাদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে এলাকার মানুষ, পাড়া প্রতিবেশী। কিন্তু যেই ছেলেমেয়েরা মা বাবার কথা মানে না, মা বাবার কথা শুনে না, তাদের বিরুদ্ধে এলাকার মানুষ কথা বলে, ওইটা কুলাঙ্গার, ওটার মা বাবার কথা শুনে না। যারা তারে জন্ম দিল, লালন পালন করলো, ছোট থেকে এ পর্যায়ে বড় করলো, অথচ সে তার মা বাবার কথা মানে না, সে কোনোদিন ভালো হতে পারে না, সে একটা কুলাঙ্গার। তাহলে এই যুক্তিতে আমরা যদি লক্ষ্য করি যে আল্লাহ আমাদেরকে অস্তিত্বহীনতা থেকে অস্তিত্বে আনয়ন করলেন, অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করলেন, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের ছোট থেকে বড় করলেন, আমাদের মা বাবা, আমাদের আপনজনদেরকে সৃষ্টি করলেন, এই দুনিয়াতে আমাদেরকে থাকার সুযোগ দিলেন, আলো বাতাস গ্রহণ করার সুযোগ দিলেন, অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের ব্যবস্থা করলেন, সবের ব্যবস্থা যিনি করলেন। আমরা যদি আল্লাহর করণীয় বিধানগুলি পালন না করি, বর্জনীয়গুলি যদি না চারি, তাহলে এই দুনিয়ার মানুষ আমাদেরকে ভালো বলে না, বলবেও না, বলতে পারেও না। আল্লাহ তো বলবেনই না। আল্লাহ যদি আমাদের ভালো না বলেন, তাহলে এই দুনিয়াতেও আমরা সফল হতে পারবো না, পরকালেও আমরা জাহান্নাম থেকে মুক্তি পাইবার আশাও করতে পারি না। এজন্য আমরা আল্লাহর করণীয় বিধানগুলি পালন করতে হবে আর বর্জনীয়গুলি ছাড়তে হবে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। নিশ্চয় আল্লাহ হুকুম করেছেন, আদেশ করেছেন তার বান্দা বান্দীদের প্রতি। আল্লাহ বলেন, ও আমার বান্দার বান্দিরা, তোমাদেরকে আমি আল্লাহ আদলের হুকুম দিলাম, ইনসাফের হুকুম দিলাম, ইহসান করার হুকুম দিলাম, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখার হুকুম দিলাম। আর তোমাদেরকে নির্লজ্জতা থেকে, অশ্লীলতা থেকে বেঁচে থাকার জন্য আমি আল্লাহ বললাম। মানে তোমরা অশ্লীল কাজ করো না, অশ্লীল কথা বলো না, তোমরা মন্দ কথা বলো না, তোমরা জুলুম করো না। তিনটা কথা আদেশ করলেন, তিনটা কথা নিষেধ করলেন। এক নম্বর, ইয়া'মুরু বিল আদল, ইনসাফের নির্দেশ দিলেন। মহাগ্রন্থ আল কোরআনে ইনসাফ সম্পর্কে মহান আল্লাহ তার বান্দা আর বান্দীদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য মোট 8টা আয়াত নাযিল করেছেন। এক একটা আয়াতে এক এক ধরনের ভঙ্গি
আয়াতটিতে আল্লাহ ইনসাফের কথা বলেছেন। আর 9 নম্বরে আরেকটা আয়াত, যে আয়াতে আল্লাহ ইনসাফ করনেওয়ালাদের সঙ্গে হাসরের মাঠে কেমন ব্যবহার করবেন, হাসরের ময়দানে তাদের ফলাফলটা কেমন হবে, সেই ব্যাপারে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। 1 নম্বর ইনসাফের আয়াত সূরা নিসার 58 নম্বর আয়াত, সূরা নিসার 58 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম به إن الله كان سميعا بصيرا। 2 নম্বর সূরা নিসার 135 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা বিল কিসতি শুহাদা'a লিল্লাহ ولو على أنفسكم أو الوالدين والأقربين إن يكن غنيا أو فقيرا فالله أولى بهما فلا تتبعوا الهوى أن تعدلوا وإن تلووا أو تعرضوا فإن الله كان بما تعملون خبيرا। 3 নম্বর আয়াত সূরা মায়দার 8 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদা'a বিল কিসত ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। 4 নম্বর আয়াত সূরা আনআমের 152 নম্বর আয়াত, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহ ওয়া আওফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসতি লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা ওয়া ইযা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা ওয়া বিআহদিল্লাহি أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون। 5 নম্বর সূরা আরাফের 29 নম্বর আয়াত, কুল আমারা রাব্বি বিল কিসতি ওয়া আকিমু ওজুহাকুম ইনদা কুল্লি মসজিদ ওয়াদউহু মুখলিসিনা লাহুদ-দীন কামা বাদাআকুম তাউদুন। 6 নম্বর সূরা সূরার 15 নম্বর আয়াত, ফালিযালিকা ফাদউ ওয়াস্তাকিম কামা উমিরতা ওয়া লা তাত্তাবি' আহওয়াহুম ওয়া কুল আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাব ওয়া উমিরতু লিআদিলা বাইনাকুম আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম লা হুজ্জাতা বাইনানা ওয়া বাইনাকুম আল্লাহু ইয়াজমাউ বাইনানা ওয়া ইলাইহিল মাসীর। এরপরে সূরা মুমতাহিনার 8 নম্বর আয়াত, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীনি ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। এই 8টা আয়াত ইনসাফ সম্পর্কে সারা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নাজিল করেছেন। 8টা আয়াত।
অসংখ্য হাদিস আছে হাদিসের কিতাবে। তন্মধ্যে এই 8টা আয়াতে আল্লাহ তাআলা কি বলতেছেন আর হাদিসগুলিতে আল্লাহ তাআলা কি বলতেছেন ইনসাফ করনেওয়ালাদের ব্যাপারে, সেই কথাটা আমরা বুঝবো এবং জানবো ইনশাআল্লাহ। সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে হুকুম করেছেন আনতু আদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানত যার যার প্রাপকের কাছে, হকদারের কাছে ফিরিয়ে দাও। ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, যখন তোমরা মানুষের মধ্যে কোনো ফয়সালা করবা, বিবাদ মীমাংসা করে দিবা, দুইজনের ঝগড়া তোমরা মিটাইয়া দিবা, তখন সময়ে আন তাহকুমু বিল আদল, ইনসাফ ভিত্তিক ফয়সালা করবা, ইনসাফ ঠিক রাইখা তোমরা ফয়সালা দিবা, বেইনসাফি করবা না। ও আমার বান্দা বান্দিরা রে, তোমাদের প্রতি আমি আল্লাহর নির্দেশ রে, আমি আল্লাহ আদিল, আমি আল্লাহ ইনসাফগার। আল্লাহু আদিলুন ইউহিব্বুল আদলা, আল্লাহ হলেন ইনসাফগার, ইনসাফকে আল্লাহ ভালোবাসেন, ইনসাফ করনেওয়ালাদের আল্লাহ ভালোবাসেন। ও দুনিয়ার মানুষেরা শুনো, তোমরা যদি দেশের বাদশাহ হও, তোমরা যদি দেশের বিচারক হও, তোমরা যদি জেলা লেভেলের বিচারক হও, থানা পর্যায়ের বিচারক হও, ইউনিয়ন পর্যায়ের বিচারক হও, গ্রাম পর্যায়ের বিচারক হও, ফ্যামিলি পর্যায়ের বিচারক হও, সর্বক্ষেত্রে ইনসাফ কায়েম করতে হবে। সাধারণত তোমার দুইটা ছেলের মধ্যেও যদি বিবাদ লাগে, এখানেও তুমি কারোর পক্ষপাতিত্ব করবা না, দুইজনের ফয়সালাটা ইনসাফ ভিত্তিক মীমাংসা করে দিবা। আমি আল্লাহ আদিল, সামান্য সময়ের জন্য তোমরা আমার গুণে গুণান্বিত হয়ে যাইবা, ইনসাফ করবা তোমরা। আল্লাহর পক্ষ থেকে সূরা নিসার 58 নম্বর আয়াতে তার বান্দা বান্দীদেরকে আল্লাহ বলছেন তোমরা ইনসাফ করো, মানুষের মধ্যে কোনো ফয়সালা যখন করবা তখন তোমরা ইনসাফের সাথে করবা। সূরা নিসার 135 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ। ও আমার বান্দার বান্দিরা, ইমানদারেরা, তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো, ইনসাফ প্রতিষ্ঠাকারী হয়ে যাও, ইনসাফ প্রতিষ্ঠাকারী হয়ে যাও। আল্লাহর জন্য সাক্ষ্যদাতা হিসাবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য সত্য সাক্ষী দিতে গিয়া, ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়া যদি তোমার কথাটা বিরুদ্ধে চলে যায়, কার বিরুদ্ধে? ওয়ালাউ আলা আনফুসিকুম, তোমার নিজের বিরুদ্ধে। তুমি এমন ফয়সালা দিছ তোমার নিজের বিরুদ্ধে চলে গেছে, এরপরও ইনসাফ বাদ দেওয়া যাবে না, ইনসাফ ভিত্তিকই কথা বলতে হবে। আউল ওয়ালিদাইন, তোমার মা বাবার বিরুদ্ধেও যদি চলে যায় তবুও ইনসাফ বাদ দেওয়া যাবে না। যদি তোমার মা বাবার বিরুদ্ধেও চলে যায় ইনসাফ বাদ দেওয়া যাবে না। আরে নিজের চাইতে তো আপন আর কেউ নাই, মা বাবার চাইতে তো আপন কেউ নাই। নিজের বেলায়ও নিজের পক্ষাবলম্বন করা যাবে না, মা বাবার বেলায়ও মা বাবার পক্ষাবলম্বন করা যাবে না। ওয়াল আকরাবিন, আরো যত নিকট আত্মীয় আছে অন্যের সাথে তোমার আত্মীয়র ঝগড়া, তুমি তোমার নিকট আত্মীয়র বিরুদ্ধেও যদি যাইতে হয় সত্য সাক্ষী দিতে গিয়া বিরুদ্ধেও যাইতে হবে, পক্ষাবলম্বন করা যাবে না। ইয়াকুন গানিয়ান আও ফাকিরা, তুমি যার বিরুদ্ধে সাক্ষী দিবা সে যদি ধনীও হয়, দণ্ডরাইয়া তার পক্ষে যাওয়া যাবে না। সে যদি লাঠিয়াল বাহিনী হয় তার পক্ষে যাওয়া যাবে না।
সে যদি ক্ষমতাধর হয়, আমি যদি তার বিরুদ্ধে ফয়সালা দেই, আমার ক্ষতি করে ফেলতে পারে। না না না, তার পক্ষে যাওয়া যাবে না। ইনসাফ তোমাকে যে দিকে নিবে সেই দিকে যাইতে হবে। ফাল্লাহু আউলা বিহিমা, আমি আল্লাহকে রে তোমার জানের চাইতেও, তোমার মা বাবার চাইতেও, তোমার আপনজনের চাইতেও, সমাজের ধনী গরিব যারা আছে সবার চাইতে আমি আল্লাহ তোমার কাছে প্রিয়। আমি আল্লাহ তোমারে সৃষ্টি না করলে তুমি জান পাইতা কোথায়, তুমি বডি পাইতা কোথায়, মাথা নাক কান চক্ষু তুমি পাইতা কোথায়, তুমি অঙ্গ প্রত্যঙ্গ পাইতা কোথায়? আমি আল্লাহরে তুমি আপন মানো, আমি আল্লাহ তোমার রব, আমি আল্লাহ তোমার সব। আমি আল্লাহ অর্ডার করেছি ইনসাফ করার জন্য, আর তুমি তোমার নিজের পক্ষে চলে গেলে যেন আমার বিপক্ষে চলে গেলে, তোমার মা বাবার পক্ষে চলে গেলে যেন এটা আমার বিপক্ষে চলে গেলে, তুমি আপনজনের পক্ষে চলে গেলে যেন আমার বিপক্ষে চলে গেলে, তুমি ধনীরে ডরাইয়া, লাডিয়াল বাহিনীরে ডরাইয়া তার পক্ষে চলে গেলে, তাহলে যেন আমি আল্লাহর বিপক্ষে চলে গেলে। জাইনারা করে আমি আল্লাহর বিপক্ষে চলে গেলে তোমার অস্তিত্ব থাকবে না। ঠিক নেবে ঠিক? আল্লাহ কি সুন্দর করে বুঝাইলেন সূরা নিসার 135 নম্বর আয়াতে, যে তুমি এমন ভাবে সাক্ষী লাগলে সাক্ষী দিবা। সাক্ষী একটা ন্যায় বিচার, সত্য সাক্ষী দিলে, আর বিচারকের সাক্ষী শূন্য যে বিচার করবো এটা একটা ন্যায় বিচার। দুটোই ন্যায় বিচারের অন্তর্ভুক্ত। সাক্ষী দিতে হলো সত্য দিতে হবে। কে বেজার হবে কে খুশি হবে দেখার দরকার নেই। আমি আল্লাহ কেমনে বেজার হব, আমি আল্লাহ কেমনে খুশি হব ওই দিকে লক্ষ্য রাখিয়া আমি যেন বেজার না হই, আমি যেন খুশি হই সেই দিকে খেয়াল রাখতে হবে। সুবহানাল্লাহ। কি বলেন ঠিক না? আল্লাহ যেমনে খুশি হন, আল্লাহ যেমনে বেজার না হন সেই দিকে আমরা লক্ষ্য রাখতে হবে। আল্লাহ আমাদের সব, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, হাজত রওয়া, আল্লাহকে আমরা বেশি গুরুত্ব দিতে হবে। এই ব্যাপারে আল্লাহ বলেন ফালা তাত্তাবিউল হাওয়া আন তাদিলু, ইনসাফ করার ব্যাপারে তোমার মনে যেমনে চায় তুমি এমনে চইলো না, ইচ্ছা অভিরুচিরে তুমি প্রাধান্য দিও না। তোমার মনে বলতে পারে আরে একটা মিথ্যা কথা কইলাই না তার পক্ষে, একটা ফয়সলা দিয়ালাই না তার পক্ষে, এইভাবে কিন্তু বলা যাবে না। আপনজন হলেও না, আপনজন হলেও না। রাহমাতুল লিল আলামিনের দরবারে একটা বিচার আসছে, ফয়সলা আসছে, ফয়সলা দিবেন নবীজি। একদল সমাজপতি, সমাজের বড় বড় লিডার, তাদের বংশের একজন মহিলা চুরি করছে। চুরি করার বিধান কোরআনে হাত কাটা। নবী অর্ডার দিলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, চোর এবং চোরনি চুরি করলে তার হাত কাটা হবে, এটাই কোরআনের বিধান। সমাজের নেতারা বলে ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সমাজের নেতা, আমরা সমাজের লিডার, আমাদের বংশমর্যাদা অনেক উচ্চাঙ্গের। ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ, যত লক্ষ টাকা জরিমানা আসে আপনি হুকুম করেন, আমরা জরিমানা দিব। তারপরেও আমাদের মেয়ের হাত কাটার বিধানটা আপনি একটু রহিত করে দেন। নবী গো, চুরির অপরাধে যদি আমাদের বংশের মেয়ের হাত কাটা যায়, আমাদের ইজ্জতে চুনকালি মেখে যাবে, আমাদের বংশের মর্যাদা হানি হবে। দয়া করে জরিমানা করেন, টাকা দিব, মাগার আমাদের মেয়ের হাত কাটবেন না। আল্লাহর নবী কসম খাইলেন ওয়া আইমুল্লাহ ইন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন লাউ সারাকাত লাকাতাতু ইয়াদাহা। দুনিয়ার মানুষের রে, আল্লাহর কসম, তোমাদের মেয়েরে আমি এমন বিধান থেকে কেমনে রে সরাইয়া দিব, তোমাদের আমি জানে দেই। কোরআনের বিধান পালন করতে গিয়া
ইনসাফ সমাজে কায়েম করতে গিয়া নিজের আপনজন যদি হয় তার পক্ষে যাওয়া যাবে না। আরে আমার মেয়ে কত দামি, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, যিনি সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাত, জান্নাতের সব নারীদের নেত্রী। আমার মেয়ে কত আল্লাহওয়ালি, আমার মেয়ে কত পরহেজগার। তোমাদের মেয়ে না হইয়া আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা যদি চুরি করত, আমি মুহাম্মদের আদালতে যদি তার বিচার আসতো, কোরআনের বিধানকে মর্যাদা দিতে গিয়া, ন্যায় ইনসাফকে মর্যাদা দিতে গিয়া, আল্লাহর কসম আমি আমার মেয়ে ফাতেমারও হাত কেটে ফেলতাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের বিধান কায়েম করতে গিয়ে আমি আমার মেয়ে ফাতেমার হাত কেটে ফেলতাম, একটু দ্বিধাবোধ করতাম না। সুতরাং তোমরা যে প্রস্তাব দিচ্ছ সেটা আমি কখনো গ্রহণ করতে পারি না। وَإِن تَلْوُوا أَوْ تُرِدُوا فَإِنَّ اللَّهَ كَانَ بِمَا تَعْمَلُونَ خَبِيرًا। কেউ যদি টালবাহানা করে মুখ ফিরে এনে ন্যায় বিচার থেকে, আল্লাহ কিন্তু সব বিষয়ে জানেন, খবর রাখেন। আল্লাহর চোখে কিন্তু আঙ্গুল দেওয়া যাবে না। কথা বলেন ঠিক নি? আল্লাহর চোখে আঙ্গুল দেওয়া যাবে? আল্লাহর চোখে আঙ্গুল দেওয়া যাবে না। গেল দুইটা আয়াত। 3 নম্বর আয়াতের ব্যাখ্যা, ইনসাফের 8টা আয়াত, সূরা মায়েদার 8 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত। হে ইমানদারেরা, তোমরা প্রতিষ্ঠাকারী হয়ে যাও ন্যায় ইনসাফের। ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করো, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করো। এটা আল্লাহর বিধান, মূল অর্থ এটাই। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। তোমাদের যেন প্ররোচনায় না পেলে ইনসাফ করতে গিয়া দুশ্মনের ব্যাপারে শত্রুতামি যেন তোমাদের এই প্ররোচনায় না পেলে। দুইজনের মীমাংসা করতে গেছো, একজন তোমার শত্রু, এই দুইজনের মধ্যে একজন তোমার শত্রু। তুমি মনে করছো আমি এদের আজকে মুরব্বী, বিচার করব, শত্রুরে পাইছি আজকে সুযোগ, তার বিরুদ্ধে আজকে ফয়সলা দিব। মনে আসতে পারে না? দেখছেন না আল্লাহ কেমনে আমাদেরকে বুঝান। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন, কোন সম্প্রদায়ের শত্রুতা যেন তোমাদেরকে ইনসাফ প্রতিষ্ঠা করতে বাধা না দেয়, বা ইনসাফ ছাড়তে যেন প্ররোচনায় না ফেলে। শত্রু থাকলে শত্রুর জায়গায়, কিন্তু তুমি যখন মুনসিফ হইবা, তুমি যখন আমিরে ফয়সাল হবা, তুমি যখন কোনো কোর্টের বিচারক হবা, তোমার দুশ্মনরে দেখলেও তুমি তার ন্যায় বিচার করতে হবে। দুশ্মনির কারণে তার বিন্দু পরিমাণ হক নষ্ট করা যাবে না, বিন্দু পরিমাণে হক নষ্ট করা যাবে না। ইউদিলু, তোমরা এখানে ইনসাফ কায়েম করো। আল্লাহ এখানে ডাবল করে বলছেন, একটু গাঢ়া করে বলছেন। ইনসাফ করতে গিয়ে যেন দুশ্মনী তোমাদের প্ররোচনা না দেয়, সাথে সাথে বলছেন ইউদিলু, তোমরা ইনসাফ কায়েম করো। এখানে ইনসাফ প্রতিষ্ঠা করো। তুমি দেখায় দাও শত্রু মিত্র সকলের ব্যাপারে আমার ইনসাফ সমান। সুবহানাল্লাহ বলেন। শত্রু মিত্র সকলের ব্যাপারে আমাদের ইনসাফ সমান। আর ইহুদি খ্রিস্টানেরাও নবীজিরে বিচারক মানত। এরা বুঝতো মুসলমানের সঙ্গে আমরা ঝগড়া লাগছি ঠিক, মুসলমানের সঙ্গে আমরা ঝগড়া লাগছি ঠিক, কিন্তু মুহাম্মদের কাছে ফয়সলা নিয়ে গেলে মুহাম্মদ মুসলমানের পক্ষে যাবে না। আমি যদি ন্যায় থাকি, মুহাম্মদ আমার পক্ষে ফয়সলা দিবে। সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা ছিলেন সেই ব্যাপারে মূর্ত প্রতীক। হযরতে আলীর বর্ম হারিয়ে গেছে, একটা ইহুদি চুরি করছে, বর্ম চুরি। হযরতে আলী ইহুদির কাছে বর্মটা পাইছেন, যুদ্ধের বর্ম। বললেন, ইহুদি রে, এই বর্মটা তো আমার। ইহুদি বলে, জি না, এটা আমার।
এটা আমার হযরত আলী কাজী সুরাইহের আদালতে বিচার প্রার্থী হলেন, অভিযোগ দিলেন, বাদী হয়ে মামলা দায়ের করলেন। খলিফাতুল মুসলিমিন কিন্তু 4 নম্বরে খলিফা হইয়া মামলা করতে হয়েছে কোর্টে। ইচ্ছা করলে তো পুলিশ দিয়া, অর্ডার দিয়া, আইজিপি দিয়া ধরে নিতে পারতেন, পুলিশ প্রধান দিয়া ধরে নিতে পারতেন। না, এমন করলেন না। আদালতে মামলা দিলেন, ফয়সালা যদি আমার পক্ষে আসে আমি পাবো, ফয়সালা যদি তার পক্ষে যায় তাহলে সে পাবে। কাজী সুরাইহের আদালতে মামলা। কাজী সুরাই আসামিরে তলব করলেন। আসামি আসামির কাঠ গড়ায়, বাদী বাদীর কাঠ গড়ায়। প্রেসিডেন্ট হওয়ার কারণে কাঠ গড়া থেকে আলাদা করা হয় নাই, দাঁড়াইতে হবে আপনি বাদীর কাঠ গড়ায়। প্রেসিডেন্টের জায়গায় আপনি প্রেসিডেন্ট, আদালতে আসলে আপনি হয় আসামি না হয় বাদী। হযরত আলীরে জিজ্ঞাসা করেছে কাজী সুরাই, মহামান্য খলিফা বলেন আপনার দাবি কি? আমার দাবি হলো ওই ইহুদি আমার বর্ম চুরি করেছে। বর্ম যে চুরি করছে তার প্রমাণ কি আছে? আছে, সাক্ষী আছে 2 জন। কে? আমার ছেলে হাসান আর আমার গোলাম কুম্বার, এই 2 জন আমার সাক্ষী। হযরতে কাজী সুরাই প্রধান বিচারপতি বললেন, মহামান্য খলিফা মাফ করবেন, ছেলের বাবার পক্ষে ছেলের সাক্ষী শরীয়তে গ্রহণযোগ্য না, মালিকের পক্ষে গোলামের সাক্ষী গ্রহণযোগ্য না। হাজারো কসম দিলেও ছেলে তার বাবার পক্ষে বলতে পারে, গোলাম তার মনিবের পক্ষে বলতে পারে। বলেন তো দেখি এই 2 জন ছাড়া আর কোনো সাক্ষী আসেনি? হযরতে আলী বললেন, না, এই 2 জন ছাড়া আমার আর কোনো সাক্ষী নাই। তাহলে সাক্ষী না থাকলে তো আপনার দাবি আমি গ্রহণ করতে পারবো না, ফয়সালা তো চলে যাবে ইহুদির পক্ষে। আলী বললেন, বিচারে যেদিকে নেয় সেটা আমি রাজি। ফয়সালা দিয়া দিলেন মহামান্য খলিফার হযরতে আলীর দাবির সপক্ষে 2 জন উপযুক্ত সাক্ষী না থাকার কারণে ওনার দাবি মুলতবি ঘোষণা করলাম, ওনার দাবি আমরা গ্রহণ করলাম না, প্রত্যাখ্যান করলাম না। মামলা ইহুদির পক্ষে চলে গেল, বর্মডার মালিক ইহুদি হয়ে গেল। ফয়সালা যখন দিয়া দিলেন, ইহুদি বর্মডা নিয়া নাচতে নাচতে বিচারপতিরে লক্ষ্য করে ডাক দে বলে, ও কাজী সুরাই, ও মুসলমানের প্রধান বিচারপতি, আমি আর দেরি করতে চাই না, আদালত চত্বরে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। কেন মুসলমান হয়ে যাবে? কোন কারণে? কোন জিনিসে তোমাকে মুসলমান হতে বাধ্য করেছে? ও প্রধান বিচারপতি, আমার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছেন মহামান্য খলিফা, কিন্তু 2 জন সাক্ষী না থাকার কারণে মামলা ওনার পক্ষে যায় নাই। অথচ বর্মটা আমি চুরি করেছি, বর্মটা এটা আমার নয়, বর্মটা শেরে খোদা আলীর, কিন্তু আলীর সাক্ষী না থাকার কারণে কোরআনের বিধান অনুযায়ী বর্মটার মালিক আমি হয়ে গেলাম। আরে যেই কোরআনে এমন সুন্দর বিচার, যেই কোরআন মান্যওয়ালা খলিফারেও এত গুরুত্ব দেওয়া হয় না, ন্যায় বিচারের প্রতি গুরুত্ব দিতে গিয়া ওইটা দেখে আমি আর স্থির থাকতে পারলাম না, আমি কালেমা পইরা মুসলমান হইয়া যেতে চাই। আমি আর ঠিক থাকতে পারলাম না, আমি কালেমা পইরা মুসলমান হয়ে যেতে চাই। এটা হইল ন্যায় বিচার, এটা হলো ইনসাফ। সেই কথাগুলি আল্লাহ কোরআনে বলেন, দুশ্মন হলেও তার বিপক্ষে যাওয়া যাবে না। বুঝেন? দুশ্মন হলেও তার বিপক্ষে যাওয়া যাবে না। এরপরে রেখায়াতে আল্লাহ বলেন, সূরা আনআমের 152 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহ। ইয়তিমের মাল যদি তোমাদের কাছে থাকে, পরিপূর্ণ বয়সে পৌঁছার আগ পর্যন্ত তার সম্পদরে তোমরা নষ্ট করো না, নিকটে যাইও না, সম্পদ খাইও না। মর্মার্থ, তার সম্পদ নষ্ট করো না। উত্তম হলো
উপযুক্ত বয়স হলে তার সম্পদ তারে ফিরে দাও। ওয়াউফুল কাইলা ওয়াল মিজান বিল কিসত, ওজনে পরিমাপে যখন মাপ দিবা, ওজন দিবা, ইনসাফ ভিত্তিক দিও, এটাও ন্যায় বিচারের অন্তর্ভুক্ত। কেউরে কিছু দিতে হলে কম দিও না, নিতে হলে বেশি নিও না। ব্যবসায়ীরা আনতে হলে বেশি আনে, দিতে হলে কম দেয়, আসেনি এমন? হ্যাঁ, আম বিক্রি করতে গেছে বাজারে, কয় টাকা হালি? 50 টাকা হালি। এখন মানুষকে হালি দেয় 3টা দিয়া। কটা দিয়া দেয়? 3টা দিয়া। এরকম 10-12 জনকে দিছে। একজনে কে, ওই মিয়া হালি হইলো 4টায়, তুমি 3টা দিয়ে দাও। বার বইতে বইতে মাথাটা নষ্ট হয়ে গেছে গা। তাহলে 9-10 জনকে দিছ, একজনটা অত 5টা দেও নাই, মাথা নষ্ট হইলো তো কমও দিতা বেশিও দিতা, দুইটা তো দিতা, খালি কম দিছ। মাথা এত নষ্ট হইছে না। 5টা দিতে মাথা ঠিক আছে, কিন্তু 3টা দিতে মাথা নষ্ট। এটা দিতে কম দেয়, দিতে কি দেয়? কম দেয়। এটা কিন্তু বুঝতে হবে। আপনি যদি কেউ ঠকাইতে চান, আপনি নিজে ঠকবেন, এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। বেটা বাজার থেকে, দোকান থেকে চিনি কিনে আনে, 1 কেজি চিনি 120 টাকা 30 টাকা করে 1 কেজি চিনি। চিনি রে মাইফিয়া রেখে দিছে মহাজনে 900 গ্রাম করে, 100 গ্রাম কম। 100 গ্রামের দাম 12-13 টাকা হবে, ধরেন 12 টাকা বা 13 টাকা হবে 130 টাকা হলে। 100 গ্রাম করে কম দেয়। আর যে লোকে চিনি কিনে আনে, ওই লোকে কিন্তু ঘি বিক্রি করে ওই মহাজনের কাছে। ঘি, তার বাড়িতে ঘি মাফার জন্য কিন্তু কোনো পাথর নাই, পাথর নাই। 1 কেজি ঘি মাফে ওই চিনির প্যাকেট দিয়া। যে মহাজনের চিনি তো এটা 1 কেজি, ওইটা দিয়ে 1 কেজি ঘি মাফে। 1 কেজি ঘি প্রতিদিন 100 গ্রাম করে কম হয়। বলেন 1 কেজি ঘির দাম প্রায় 1200-1300 টাকা, তাহলে 100 গ্রামের দাম পরে 130। 100 গ্রাম চিনির দাম হইল মাত্র 13 টাকা, অথচ 100 গ্রাম ঘির দাম পরে 130 টাকা। বুঝেননি? এখন হঠাৎ করে একদিন চিনির মহাজনে ঘি মাপছে, মাপে দেখে 900 গ্রাম হয়। কয় বছরকে বছর ধরে তুমি প্রতিদিন আমাকে ঘি দাও, 100 গ্রাম করে কম দাও, সারা জীবনের হিসাবে হন দিতে হবে, তুমি তো চুর। কয় জি না, আমি কম দিব কেন? আমার বাড়িতে তো কোনো পাথর নাই। কিভাবে মাপো? আপনার কাছ থেকে প্রতিদিন আমি 1 কেজি চিনি নেই, ওই 1 কেজি চিনির যে প্যাকেটটা, এটা দিয়ে আমি 1 কেজি ঘি মাফি। মহাজন তো অবাক, সর্বনাশ, আমি আমার মাথায় কুড়াল মারছি। আমি তারে 100 গ্রাম চিনি দিয়ে কম, আর হ্যাঁ আমারে 100 গ্রাম ঘি দেয় কম। আমি তারে মাত্র 13 টাকা ঠগাই, আর হ্যাঁ প্রতিদিন আমার 130 টাকা ঠগায়। সুবহানাল্লাহ বলেন। ঠগলে মাগা, আপনি যে ঠকছেন এই জন্য বিপদে পড়ছেন। তাহলে আল্লাহ তাআলার কথা হলো যে তোমরা এমনভাবে ওজনে মাপ দিবা যেন ইনসাফ ঠিক থাকে, বেইনসাফি যেন না হয়। পাল্লাতে, পরিমাপ যন্ত্রে কোনো কম করা যাবে না। ওয়ালা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা, আমি সামর্থ্যের বাহিরে কারোর উপরে কোনো দায়িত্ব চাপিয়ে দেই না। ওয়াইজা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, যখন তোমরা কোনো কথা বলবা এ দিলু, ইনসাফ করে বলবা। ওয়ালাউ কানা যা কুরবা, যদিও নিকটাত্মীয় হয়, ইনসাফ ছাড়া কোনো কথা বলবা না। এই আয়াতে আল্লাহ ইনসাফকে অন্যভাবে বলছেন। এরপরে আয়াতে সূরা আরাফের 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল আমারা রাব্বি বিল কিসত ওয়া আকিমু ওজুহাকুম ইনদা কুল্লি মাসজিদ ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন কামা বাদাকুম তাউদুন। নবী বলেন, আল্লাহ আমারে হুকুম করেছেন আমি যেন ইনসাফ ভিত্তিক চলি। ইনসাফের হুকুম দিয়েছেন, ইনসাফ বাদ দেওয়া যাবে না, সবার বেলা ইনসাফ ঠিক রাখতে হবে। ওই আয়াতটা নাজিল হয়েছে একটা ঘটনারে কেন্দ্র করে। হোমসভুক্ত একটা সম্প্রদায় ছিল যারা বায়তুল্লাহ জিয়ারত করত। বায়তুল্লাহটা এক সময় তাদের ক্ষমতার ভিতরে ছিল। তারা বায়তুল্লাহ জিয়ারত করত কাপড় পইরা, আর তাদের গোত্রের বাহিরের মানুষরে বায়তুল্লাহ জিয়ারত করতে বাধ্য করত ল্যাংটা হইয়া, যে তোমরা কাপড় পইরা যাইবা না, যে কাপড় পইরা গুনার কাজ করো ওই কাপড় পইরা বায়তুল্লাহ জিয়ারত করতে পারবা না।
শুধু তারা কাপড় পরে জিয়ারত করত, বায়তুল্লাহ জিয়ারত করত, এটা তাদের বংশের জন্য খাস করে ফেলছে। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানাইয়া দিলেন কোনো ব্যাপারেই বেইনসাফি কেউ করতে পারবে না। অন্যের জন্য একটা, নিজের জন্য আরেকটা, এটা করা যাবে না, এটা করার কোনো সুযোগ নাই। সবাই সমানভাবে সে অধিকার ভোগ করতে হবে। সেটা বায়তুল্লাহর জিয়ারত হলেও, সেটা ইবাদত হলেও সবাই সমানভাবে ভোগ করতে হবে, আলাদা করা যাবে না। আল্লাহ তাআলা ইনসাফ শিখাইয়া দিলেন। এরপরে সূরা শূরার 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালিযালিকা ফাদউ ওয়াসতাকিম কামা উমিরতা ওয়ালা তাত্তাবি আহওয়াহুম ওয়া কুল আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাব ওয়া উমিরতু লিআদিলা বাইনাকুম। আল্লাহ আমাকে হুকুম করেছেন, নবী বলেন, তোমাদের মধ্যে যেন আমি ইনসাফ করে রাখি, ইনসাফ যেন ঠিক রাখি। আমার কাছে ধনী গরিব এক সমান, বড় লোক ছোট লোক এক সমান, আমার কাছে কোনো ভেদাভেদ নাই। প্রকৃত মুসলমানের মধ্যে কোনো ভেদাভেদ নাই, মুসলমান সব এক। মুসলমান দামি হবে কিসের ভিত্তিতে? তাকওয়ার ভিত্তিতে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বংশমর্যাদা দিয়ে মুসলমান দামি হতে পারবে না, বাড়ি বিল্ডিং দিয়া, গাড়ি বাড়ি দিয়া মুসলমান দামি হতে পারবে না। মুসলমান দামি হবে তাকওয়া দিয়া। যে যত বড় মুত্তাকি সে তত বড় আল্লাহর কাছে দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে সূরা মুমতাহিনার 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। বেঈমান কাফেরদের ব্যাপারে আল্লাহ এখানে একটা কথা বলছেন, ইনসাফের। ইনসাফের। তোমাদের আশপাশে, তোমাদের বাড়ির কাছে যদি কোনো হিন্দু থাকে, ইহুদি খ্রিস্টান থাকে, তারা যদি তোমাদের ধর্মের বিরুদ্ধে কিছু না বলে, কোরআনের বিরুদ্ধে না বলে, ইসলামের বিরুদ্ধে না বলে, তারা যদি ইদা নিয়ে কোনো বাড়াবাড়ি না করে, তোমরা তাদের সাথে কোনো বেইনসাফি করতে যাও না। মুসলমানে আর হিন্দু বেড়ায় যদি ঝগড়া লাগে, তুমি যদি বিচারক হও, তাহলে কোনোদিনই হিন্দুর বিপক্ষে যাও না, মুসলমানের পক্ষে যাও না। বিচার যেটা আছে, ন্যায় ইনসাফ ঠিক রেখে বিচার করো। আমি আল্লাহর কাছে এটাই পছন্দ। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আমি আল্লাহ মুকসিতিনদেরকে ভালোবাসি, যারা ইনসাফ ঠিক রাখে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। এই 8টা আয়াতে আল্লাহ ইনসাফের কথা বইলা 9 নম্বর আয়াতে আল্লাহ এদের ব্যাপারে আরেকটা ঘোষণা দেন, যেটা বুখারী শরীফের লাস্টে হাদিস আনতে গিয়ে ইমাম বুখারী সে আয়াতটা আনছেন। বাবু কাউলিল্লাহি তাআলা ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ওয়া আন্না আমালা বানি আদম ওয়া কাওলাহুম ইউজান وقال مجاهد القسطاس والعدل بالرومية ويقال القسط مصدر المقسط وهو العادل وأما القاسط فهو الجائر وبه قال حدثنا أحمد بن إشكاب قال حدثنا محمد بن فزيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان خفيفتان على اللسان حبيبتان إلى الرحمن ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم الله أكبر বলেন। সূরা আম্বিয়ার 47 নম্বর আয়াত আল্লাহ বলেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ। আল্লাহ বলেন, কিয়ামতের কঠিন ময়দানে মাথার উপরে সূর্য, নিচে তামার জমি,
কোটি কোটি মানুষের সমাগম, সামনে পিছনে ডাইনে বামে সেই পরিমাণ জায়গাও ফাঁকা থাকবে না। ওই হাসরের ময়দানে আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আমি আল্লাহ তোমাদের সকলের হিসাব করার জন্য কতটুকু নেকি কতটুকু গুনাহ এর জন্য আমি আল্লাহ মিজান কায়েম করব, যার বহু বচন মাওয়াজিন আমি আল্লাহ তুলাদণ্ড মানদণ্ড কায়েম করব। সেটা কেমন হবে এটা বোঝার জন্য দুনিয়াতে বহু মাপ যন্ত্র আছে। গ্রাম এলাকায় ধান মাপার জন্য একটা বড় একটা টুকরি আছে, যেটারে ফুরা বলে, হের বলে, পাল্লা দিয়েও মাপতে পারে। আসেনি না নাই? বাজারে এখন দোকানদারেরা মিটার দিয়ে সব মাপে দেয়। তেল মাপার জন্যে আলাদা করে লিডার মাপার আলাদা যন্ত্র আছে। আবার গ্যাসের পাম্পে গেলে দেখবেন গ্যাসের মিটার আলাদা, তেল পেট্রোলের মিটার আলাদা, রড যারা মাপে রডের মাপ যন্ত্র আলাদা। আসেনি না নাই? দুনিয়ার মানুষেরা রে, তোমাদের জ্ঞান দ্বারা যদি ওই জিনিসগুলি মাপার যন্ত্র আবিষ্কার করতে পারো, আমি আল্লাহর নেকি আর গুনাহ মাপার জন্য একটা যন্ত্র আবিষ্কার করব, সেটা তোমরা কল্পনা করেও পারবা না। আমি আল্লাহ কত বড় রে! আমি আল্লাহ একবারে দ্রুতভাবে, ইন্নাল্লাহ সারিউল হিসাব ওয়া কাফা বিনা হাসিবিন। আমি হিসাব নেওয়ার জন্য যথেষ্ট, আমি দ্রুত হিসাব সম্পন্নকারী, আমি সুন্দর করে হিসাব করব। ওই দিন আমি আল্লাহ ইনসাফ কইরা বিচার করব, ইনসাফ কইরা মাপযন্ত্র কায়েম করব। ফালা তুজলামু নাফসুন শাইআ, কারোর প্রতি সামান্য একটু জুলুম করা হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, কারোর একটা নেকি যদি সরিষার দ্বারা পরিমাণ হয়, তিল পরিমাণ হয়, এটাও আমি আল্লাহ শু করব, দেখাইব। কারোর একটা গুনাহ যদি তিল পরিমাণ হয়, এটাও আমি দেখাইব। এইভাবে কেউ নেকির পাল্লা যদি বাড়ি হয়, ডান হাতে আমলনামা পাইয়া নাচতে নাচতে জান্নাতে যাইব। কাউর একটা গুনাহ যদি বাড়ি হইয়া যায়, তাহলে ঊর্ধ্বমুখী হইয়া জাহান্নামে যাইব। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা ইনসাফ কায়েম করবেন, ইনসাফের পাল্লা কায়েম করবেন। ইনসাফ করার জন্য আমাদেরকে আল্লাহ ঘোষণা দিছেন। হাসরের ময়দানে 7 দল মানুষকে আল্লাহ আরশে আজিমের ছায়াতলে জায়গা দিবেন। তোর মধ্যে একদল ইমামুন আদিল, এটা হাদিসের কথা, ইমামুন আদিল, এদেরকে আল্লাহ আরশে আজিমের ছায়াতলে আশ্রয় দান করবেন ইনশাআল্লাহ। আগামী জুমাতে ন্যায় বিচার সম্পর্কে হাদিসে কি কি গুরুত্বের কথা নবীজি বলছেন এবং কি কি ঘটনা আমাদের সামনে আছে এগুলি, আর বাকি যেই কথাগুলি আল্লাহর আদেশগুলি আছে, ইহসান, আত্মীয়তার সম্পর্ক, এই সবগুলি বিস্তারিতভাবে আগামী জুমাতে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আল্লাহ যেন আমাদের সকলকে কথাগুলি শোনার, বোঝার, আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. أكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا. لا نعبد ولا نستعين إلا إياك. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب العالمين, আয় আল্লাহ, আমরা মুজরিম গুনাহগার তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ, তোমার কোরআনের সূরা নাহলের 90 নম্বর আয়াতের তাফসীর করলাম। আল্লাহ, কোরআনে ইনসাফ সম্পর্কে 8টা এবং তোমার গুরুত্ব দিয়া 9টা আয়াত দিয়ে আল্লাহ আমরা তাফসীর শুনলাম। আয় আল্লাহ, আমাদেরকে তাফসীরের উপরে আমল করার তৌফিক দান ফরমাও। আমাদেরকে মুখসিতিন,
আল্লাহ মুনসিফিনদের অন্তর্ভুক্ত করে দাও রব্বুল আলামিন। সমাজ থেকে বেইনসাফি আর জুলুম নির্যাতনকে উৎখাত করে দাও। আয় আল্লাহ, জানি না গো কার মা নাই বাবা নাই, আল্লাহ আমাদের আপনজনেরা অন্ধকার কবরে শায়িত আছেন, কবরের জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমাদের যাদের মা বাবা আপনজন দুনিয়াতে আছেন নেক হায়াত বাড়িয়ে দাও। আমাদের ছেলে মেয়েদের আল্লাহ ওয়ালা মুত্তাকি পরহেজগার বানাও। আল্লাহ যারা দোয়া চাইছেন সকলের অবস্থা তোমার জানা আছে। যে যে হালত নিয়ে, বেমার নিয়ে, অসুস্থতা নিয়ে, সন্তানের জন্য, মা বাবার জন্য, মুসিবতের জন্য যে যে অবস্থায় দোয়া চাইছেন সবরে তোমার হাওলা করলাম। আল্লাহ দোয়ারে কবুল ফরমাও। আয় আল্লাহ আরহামার রাহিমিন, আমাদেরকে বারবার হজ্জে মাবরুর জিয়ারতে মকবুল নসিব ফরমাও। আল্লাহ বেশি করে নেক আমল করার সুযোগ দাও, বদ আমলগুলি সাইরা চলবার তৌফিক দাও। আয় আরহামার রাহিমিন, আকরামাল আকরামিন, আমাদের বারবার হজ্জে মাবরুর জিয়ারতে মকবুল নসিব ফরমাও। মক্কা মদিনা না দেখাইয়া আমরার কেউ রে কবর দেশে নিও না। হজ করিবার তরে আল্লাহ শক্তি করো দান, কাবার গিলাফে দড়ি যেন কান্দি হই হয় রাত। মোহাম্মদী রূপে গুণে করি দেও ফানা, মদিনাতে গুরি যেন হইয়া দেওয়ানা, মদিনাতে গুরি যেন হইয়া দেওয়ানা। ও দয়ার আল্লাহ, যতদিন আমাদের দুনিয়াতে বাঁচাও ঈমান এবং ইসলামের উপরে বরকরার ফরমাও। আল্লাহ যেদিন আমাদের মরণের সময় হবে দুনিয়াতে আমাদের নেকের সাথে লম্বা হায়াত দিও। আল্লাহ বেশি বেশি করে নেক আমল করার সুযোগ দিও, গুনাহ থেকে তওবা করার সুযোগ দিও। রমজানের শবে কদরের রাতে আল্লাহ তোমার ঘরে সেজদার হালতে তোমার নাম জপ অবস্থায়, সুবহান রাব্বিয়াল আলা বলা অবস্থায়, আল্লাহ তোমার বড়ত্ব আর মহত্ব গাওয়া অবস্থায় মালাকুল মউতের সঙ্গে আমাদের জান্নাতের সার্টিফিকেট দিয়ে পাঠাইও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন